बोलो पाप मोचनी एकादशी महारानी की। सुधी भक्तबिंदगण, आगामी बुधवारे आमादेर पाप मोचनी एकादशी व्रत पड़ेছে, अर्थात 26 मार्च 2025, 12 चैत्र 1431 बंगाब्द बुधवार। এই দিবসে আমাদের পাপমোচনী একাদশী ব্রত পড়েছে। পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করেছি। কেন আমরা দশমী সংযুক্ত একাদশী ব্রত করি না এই বিষয়েও আমরা আলোচনা করেছি, যার কারণে মঙ্গলবারে একাদশী ব্রত করা হবে না। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বলছেন মঙ্গলবারে দশমী আছে। বহু শাস্ত্র বিরোধেন সন্দেহ জায়তে যদা, যেখানে বহু শাস্ত্রের বিরোধ থাকে সেখানে শুদ্ধ একাদশী বা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে পালন করতে হবে। এই সিদ্ধান্তের কথাও আমরা হরিভক্তি বিলাস থেকে আলোচনা করেছি, বর্ণন করেছি। এখন আজকে আমরা আলোচনা করব এই একাদশীর মাহাত্ম্য কথাই নিয়ে আলোচনা করতে গিয়ে কিভাবে একাদশী ব্রত পালন করলে একাদশীর ফল লাভ করা যায়। কিছু কিছু লোক আছে একাদশী দিবসেও তারা গমের আটা রুটি খেয়ে একাদশী ব্রত করে যান। কোনো ব্যক্তি আছেন যে একাদশী ব্রত করা সত্ত্বেও তারা পান বিড়ি সিগারেট গুটখা তামাকু ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য খেয়ে যান। এই সমস্ত দ্রব্য খেলে বাস্তবে একাদশী ব্রত হয় না। কেন হয় না তার বিষয়ে শাস্ত্রে কি সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আমরা বলবো, বুঝেছেন? তাইলে আসুন আমরা একাদশী তিথির মাহাত্ম্য কথা প্রবেশ করতেছি হরিভক্তি বিলাস সিদ্ধান্ত অনুসারে। নমো ভগবতে তস্मै যস্য প্রিয়তমঃ তিথি একাদশী চ সর্বভীষ্ট প্রদাং নিরিনাং সর্বত্র। বললেন একাদশী হলো ভগবানের অত্যন্ত প্রিয় তিথি। আমাদের এক একটা তিথির এক একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। তাই একাদশী দিবসের অধিষ্ঠাত্রী দেবী একাদশী মহারানী এবং তিনি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাই এই ব্রত যারা করেন তারাও ভগবানের প্রিয় হয়ে যান। একাদশী ব্রত যারা করেন তারা ভগবানের প্রিয় হন। এই কারণেই আমরা একাদশী ব্রত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। শাস্ত্রে বলছে দেখো, প্রকৃত বিষয়ে ভোগ এবং প্রকৃত কার্য হইতে, এই যে প্রাকৃতিক জগতের যে সমস্ত বিষয় ভোগ আমাদের আছে, প্রকৃত কার্য হইতে চক্ষু কর্ণ নাসিকা ত্বগ জিহ্বা, এটা হলো পাঁচটি হলো জ্ঞান ইন্দ্রিয়। আর পাঁচটি কর্মেন্দ্রিয় কি কি? বাঘ, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই পাঁচটা হলো কর্মেন্দ্রিয়। 5 দুগুণে 10 আর মন হলো একটি 11। এই একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখে শ্রীহরির পাদপদ্ম লাভ করার জন্য যে আরাধনা একাদশী ব্রততে করা হয়, তাহলেই সেই একাদশী ব্রতের ফল যথার্থ লাভ করা যায়। তাই বলছেন ভগবান বিশ্বের সকল জীবের পাপ তাপ হরণ করেন বলে ভগবানকে হরি নামে সম্বোধন করা হয়েছে। বাসর, হরি বাসর বলা হয় একাদশীকে। বলছেন বাসর হট হয় একটা দিনের পর্যায়বাচী শব্দ, দিবসের পর্যায়বাচী শব্দকে বাসর বলা হয়। অমরকুশ নামে একখানা গ্রন্থ আছে, সেই গ্রন্থতে লেখা আছে গস্ত্র শব্দে দিন বোঝায়, দিবস শব্দ দিন বোঝায়, অহন শব্দ দিন বোঝায়, বাসর শব্দও দিন বোঝায়। এইভাবে তাহলে হরির দিনম একাদশম দ্বাদশীত উপবাসম দিনম লক্ষ্মতে তসমিন। তাহলে হরির দিন অর্থাৎ হরিবাসর শব্দে কেবল একাদশী এবং দ্বাদশী এই দুটি উপবাসকেই বোঝানো হইয়াছে। তাহলে বুঝতে হবে যে একাদশী ব্রত করতে গেলে আমাদেরকে কি করতে হবে? বিশেষভাবে একাদশ ইন্দ্রিয়কেই সংযম রাখতে হইবে। কেননা হরিবাসরে হরি সাক্ষাৎ আরাধনে প্রবলভাবে বৃদ্ধি করতে হয়, না হলে হরিবাসরে সার্থকতা হয় না। এই জন্য একাদশ ইন্দ্রিয়কে সম্পূর্ণভাবে সংযম রেখেই হরিবাসর ব্রত করলে
হরিবাসরের যথার্থ ফল লাভ করা যায়। হরিবাসরের মাহাত্ম্য কথা আলোচনা করতে গিয়ে বললেন যে কোনো এক সময় দক্ষিণ ভারত হইতে বেশ কিছু গোপীগণ তারা শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে নিত্যলীলা করেন, সেই নিত্যলীলা করার সময় দক্ষিণ ভারতে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। খাদ্যের অভাবে, অনাবৃষ্টির কারণে অনেক গবাদি পশু মারা গিয়েছিল, মানুষও মারা গিয়েছিলেন। অন্ধবংশ, বৃষ্টিবংশ, ভোজবংশ, সাত্তবংশ, কুকুব বংশ আদি যে সমস্ত লোকগণ ছিলেন, তারা নন্দ মহারাজকে চিঠি লিখেছিলেন, বসুদেবের কাছে চিঠি লিখেছিলেন যে আমরা এখানে অনাহারে মারা যাচ্ছি, তোমাদের তো অনেক গোচারণ ভূমি আছে বৃন্দাবনে, তার থেকে কিছু গোচারণ ভূমি আমাদেরকে দান করো, আমরা সেখানে বাস করব, থাকবো, ভোজন করব, আর দধি দুগ্ধ ঘৃত মধু এগুলো বাজারে বিক্রি করে সংসার জীবন যাপন করব। তারা বলে ঠিক আছে, তাহলে চলে আসো, চলে আসো। এবার দক্ষিণ ভারত থেকে সমস্ত ব্রজ গোপীগণ, তারা এই দক্ষিণ ভারতীয় গোপীগণ তারা রওনা হলেন বৃন্দাবন ধামে আসার জন্য। আপন আপন সকল যুগে দক্ষিণ ভারত থেকে রওনা হয়েছেন বৃন্দাবনের দিকে। কানাইয়া লে চল পল্লী পার। ধীরে 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 আস্তে আস্তে তারা যমুনার তীরে এসে উপস্থিত হলেন। এবার যমুনা পার হয়ে তারা এখন বৃন্দাবনে ঢুকবেন। কানাইয়া লে চল পল্লী পার, কানাইয়া ले चल पल्ली पार, जहाँ विराजे राधा रानी, जहाँ विराजे राधा रानी, अलबेली सरकार। कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली। गुण सब तेरे अर्पण, गुण बगुन सब पाप पुण्य भी तेरे अर्पण, पाप पुण्य भी तेरे अर्पण, ए जीवन भी तेरे अर्पण, मैं तेरी चरण की दासी, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार, कन्हैया ले चल पल्ली पार। যমুনা পার হয়ে তারা বৃন্দাবনে প্রবেশ করলেন। গোচারণ ভূমিতে তাম্বু টাঙ্গিয়ে তারা বাস করতে শুরু করলেন আর দধি দুগ্ধ মথুরার বাজারে বিক্রি করে সংসার জীবন যাপন করতে শুরু করলেন। এদিকে কি হলো, শ্রী গোবিন্দ তো ব্রজে লীলা করে যাচ্ছেন, কিন্তু দক্ষিণ ভারতীয় গোপীদের গৃহে যাচ্ছেন না। তারা চিন্তা করলো আমরাও তো গোপবংশে জন্মগ্রহণ করেছি, কৃষ্ণ আমাদের আত্মীয়, আমাদের শরীর, আমাদের জ্ঞাতি, তাকে ভালোবাসার অধিকার আমাদেরও আছে। তো সে শুধু খালি ব্রজের গোপীদের কি ভালোবাসে, অথচ আমাদেরকে ভালোবাসে না কেন? ব্রজের গোপীদের ঘরে গিয়ে মাখন চুরি করে খায়, আমাদের ঘরে মাখন চুরি করতে আসে না। ব্রজের গোপীদেরকে নিয়ে ঝুলন লীলা ঝুলে, হোলি খেলে, রং খেলে, কিন্তু না কোনোদিন আমাদের সঙ্গে ঝুলতে আসে, না আমাদের সঙ্গে কোনোদিন রং খেলতে আসে। আমাদেরকে এদিকে দেখলে ওদিকে চলে যায়। অথচ ব্রজের গোপীদের ধরে কত ঠাট্টা, হাস্য, পরিহাস্য, উপহাস্য করে। ব্রজের গোপীরা গালি দিলেও সে সন্তুষ্ট। তাদেরকে জড়িয়ে ধরবে, তাদেরকে আলিঙ্গন করবে, তাদেরই মটকি ফুরবে, তাদের সঙ্গে লীলা করবে।
গালি দিল। অথচ আমরা এত স্তুতি বিনতি করতেছি, অথচ কৃষ্ণ আমাদের ঘরে আসে না। কারণ কি? আমরা তো গোপ, আমরাও গোপের বংশে জন্মগ্রহণ করেছি, আমরাও যদু বংশে জন্মগ্রহণ করেছি, কৃষ্ণও যদু বংশে জন্মগ্রহণ করেছে। তাহলে সে কেন আমাদের সঙ্গে মিশতে চায় না, আমাদের সঙ্গে খেলতে চায় না, আমাদের ঘরে আসে না মাখন খেতে? এই কারণটা কাকে জিজ্ঞেস করব? তখন একদিন ললিতাদি সখীগণদেরকে জিজ্ঞাসা করলেন, অব ললিতাদি সখীগণ, তোমরা কি দিয়ে কৃষ্ণকে বশ করেছ? কৃষ্ণ তোমাদের কথায় আছে, তোমাদের কথায় গান গায়, তোমাদের কথায় উঠে, তোমাদের কথায় বসে, তোমরা কি দিয়ে কৃষ্ণকে বশ করেছ? ললিতাদি সখীগণ বললেন, আমরা তো রাধারানীকে ভজন করি, রাধারানীকে ভজন না করলে কৃষ্ণকে পাওয়া যায় না। সরাসরি ভাবে কৃষ্ণকে ভজন করলে কৃষ্ণ পাওয়া বড় মুশকিল, বিপদ, সুদুর্লভ হয়ে যাবে। আর রাধারানীকে ভজন করলে রাধারানীর কৃপায় তাড়াতাড়ি কৃষ্ণকে লাভ করা যায়। তো আমরা তো রাধারানীর ভজন করি, এই জন্য রাধারানীর কৃপায় আমরা কৃষ্ণকে পেয়ে গেছি। কিন্তু তোমরা দক্ষিণ ভারত থেকে এসেছো বৃন্দাবনে, কিন্তু এখনো তোমরা রাধারানীর আশ্রয় করো নাই। রাধারানীর চরণ যে আশ্রয় করে না, সে ভগবানকে পায় না, কৃষ্ণকে পেতে পারে না। এই জন্য রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব। এই জন্য রাধারানীর বীজ 108 বার প্রতিদিন জপ করতে হয়, রাধারানীর গায়ত্রী প্রতিদিন 108 বার জপ করতে হয়, রাধারানীর কৃপা হয়ে যায়। যে শূর্পণখা রামচন্দ্রকে পাওয়ার জন্য গিয়েছিল, বিয়ে করতে গিয়েছিল, লক্ষণ নাক কেটে দিল, হলো না। রাবণ মারা যাওয়ার পরে ওই শূর্পণখা দেবশ্রী নারদের কাছে গিয়ে বললেন, বলো আমি কৃষ্ণকে কিভাবে স্বামী রূপে পেতে পারি, রামকে কিভাবে স্বামী রূপে পেতে পারি? বললেন, তাহলে তুমি রাধারানীর নাম জপ করো। দেবশ্রী নারদ রাধারানীর 108টা নাম বলে দিলেন। ওই শূর্পণখা এইভাবে রাধা নাম জপ করতে 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 তিনি দাপরে এসে কুব্জা হয়ে জন্মগ্রহণ করলেন, শ্রীকৃষ্ণকে লাভ করতে পারলেন। অর্থাৎ রাধা বিনা কৃষ্ণকে পাওয়া যায় না। তোমরা রাধারানীর চরণাশ্রয় করো, বৃন্দাবনে এসেছো অথচ রাধারানীর চরণাশ্রয় করো নাই। গোপীর অনুগত বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাইবা ব্রজেন্দ্র নন্দনে। তো গোপী বলতেই শ্রীমতী রাধারানী প্রধান গোপী। ললিতা সখী, মধুমঙ্গ সখা, অনঙ্গ মঞ্জুরি জোত, এইগুলা না থাকলে কৃষ্ণ পাওয়া যায় না। এই ভজনটাকে বলা হয় রাগানুগা ভজন। এই জন্য শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র 108 বার, গায়ত্রী মন্ত্র 108 বার, রাধার বীজ মন্ত্র 108 বার, গায়ত্রী মন্ত্র 108 বার, ললিতা সখীর বীজ মন্ত্র 10 বার, গায়ত্রী 10 বার, অনঙ্গ মঞ্জুরির বীজ মন্ত্র 10 বার, গায়ত্রী 10 বার, রূপমঞ্জুরির বীজ 10 বার, গায়ত্রী মন্ত্র 10 বার জপ করতে হবে। এটা প্রতিদিন অনাহাসী গোবিন্দ পেয়ে যাবে। যাও রাধারানীর চরণাশ্রয় করো, তিনি হলেন আশ্রয় তত্ত্ব, তবে তুমি গোবিন্দকে পেতে পারবে। আরে গোপী, বৃন্দাবনে এসেছিস আর তোদের মুখে কোনো রাধে রাধে নাম নাই? বৃন্দাবনের রাজা হলেন রাধা রানী। বৃন্দাবন মে রাজা হুকর বেটে রাধা রানী, কোতवाल হুকর চৌকি দিবে আবে বংশীধারী। गुर 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 दामा बाजे उरे राज निशान, और कुंजे कुंजे ध्वनि उठे श्री राधे राधे नाम। তোমরা বৃন্দাবনে এসেছো, রাধারানীর ভজন করতেছ না। ও গোপী, রাধে 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 बोल, राधे 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 बोल। वृंदावन की गली गली डोल, वृंदावन
गली गली ढोल वृंदावन के, ओ वृंदावन के गली गली ढोल। राधा नाम है बड़ी ही मीठी, बड़ी ही मीठी प्यारे, बड़ी ही मीठी। राधा नाम है बड़ी ही मीठी, बड़ी ही मीठी प्यारे, बड़ी ही मीठी। मुख में ले बंदा इनकी रोल, मुख में ले बंदा इनकी रोल। राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे वृंदावन के गली गली ढोल, वृंदावन के गली गली ढोल। राधे 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 बोल, वृंदावन की गली गली ढोल। जो राधे को स्मरण करता, खाली झूली राधे उसकी भरता। जो राधे को खाली झूली राधे उसकी, बंदा ले इनकी रोल, बंदा ले इनकी रोल। राधे 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 बोल, अरे राधे 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 बोल। वृंदावन की गली गली ढोल, वृंदावन की गली गली ढोल, वृंदावन की गली गली ढोल। बोलो राधा रानी की, वृंदावन धाम की, कृष्ण कन्हैया की। ললিতাদি সখীগণ যখন দক্ষিণ ভারতীয় গোপীদেরকে এই কথা বললেন, তখন রাধারানীর গুণগান করতে করতে দক্ষিণ ভারতীয় গোপীগণ সবাই বর্ষানাতে গিয়ে উপস্থিত হলেন। বর্ষানায় গিয়ে উপস্থিত হলেন, আর উপস্থিত হয়ে তারা শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করছেন। দণ্ডবত প্রণাম করে রাধারানীর চরণাশ্রয় করে তিনি বলছেন, বৃষভানু সুতেং দিব্যে হে রাধে কজ্জলো লোচনে শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থম বদং কিং বদম ব্রতম শুভম। হে বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, হে দিব্য স্বরূপিনী, হে কমল লোচনে, আপনি বিশ্বরী সুন্দরী গণের মন মোহিনী। অগাধ শাস্ত্র আপনার মধ্যে আছে, তাই আমরা আপনাকে নমস্কার করি। যিনি সমস্ত দেবতা দিগের দুর্লভ দেনি নন্দ নন্দন শ্রীকৃষ্ণ, তাহাকে আপনি কি দিয়ে বশ করেছেন? राधे आप बरभागिनी और कौन तपस्या की, तीनों लोग जो तारने वाला सो तेरी अधीन। जे भगवान 14 भुवन के उद्धार करते पारे से तुम्हार अधीने, से तेरी अधीन। তাহলে তুমি তোমার ভাগ্যবতী, তুমি কি দিয়ে বশ করেছো? আমরাও সেইভাবে কৃষ্ণকে বশ করতে চাই। কৃষ্ণ যেন আমাদের সঙ্গে রাসলীলা করেন, কৃষ্ণ যেন আমাদের ঘরে গিয়ে মাখন চুরি করে খান, কৃষ্ণের সঙ্গে যেন আমরা ঝুলন লীলা করতে পারি, কৃষ্ণের সঙ্গে যেন আমরা হোলি খেলতে পারি, রং খেলতে পারি। কি ব্রত করলে কৃষ্ণ আমাদের উপর সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে আমাদের কাছে আসবেন, আমাদেরকে কৃপা করবেন, তা তুমি বলো, আমরা করব। গোপীদের বাক্য শ্রবণ করিয়া শ্রীমতী রাধারানী বললেন, হে গোপীগণ,
শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থম কুরুতে একাদশী ব্রতম। দেখেছেন? তেন বৈশ্য হরি সাক্ষাৎ ভবিষ্যতি ন সংশয়। হে দক্ষিণ ভারতীয় গোপীগণ, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করিতে হলে তোমরা একাদশী ব্রতের অনুষ্ঠান আরম্ভ করে দাও, আরম্ভ করে দাও। এই একাদশী ব্রতের দ্বারা ভগবান যত সন্তুষ্ট হন, অন্য কোনো দান, অন্য কোনো তীর্থস্থান, অন্য কোনো দেবদেবীর পূজা, অন্য কোনো পুণ্যর দ্বারা ভগবানকে তো সহজে পাওয়া যায় না। অতএব তোমরা একাদশী ব্রত আরম্ভ করো। এই একাদশী ব্রতের দ্বারা কি হবে? তোমাদের সমস্ত পাপ মোচন হয়ে যাবে। কবে থেকে একাদশী আরম্ভ করো? বলে আগামী একাদশী থেকে শুরু করে দাও। এমন কোনো নিয়ম নাই তো যে অমুক মাসের অমুক একাদশী থেকে আমি ব্রত আরম্ভ করব, না। যে কোনো একাদশী থেকে আপনি আরম্ভ করলেন, আর যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিনই একাদশী ব্রত করেন, ব্রত ত্যাগ করবেন না। কিছু কিছু লোক আছে, তারা বলে হ্যাঁ কার্তিক মাসের উত্থান একাদশী থেকে এবার আমিও ব্রত ধরবো। এরকম তো কোনো নিয়ম নেই। নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। কার্তিক মাস আসতে তো এখনো 6 মাস বাকি আছে, তো 6 মাস পরে তুমি ব্রত করবো। 6 মাসের মধ্যে তুমি 12টা একাদশী ব্রত পেয়ে যাচ্ছ, সারবা কেন এমন সুযোগ? এই জন্য বলছেন বিলম্ব নেই। যখনই শাস্ত্রের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম আসবে, সঙ্গে সঙ্গে আরম্ভ। কতগুলো বিধান আছে পঞ্জিকাতে, দেখবেন দীক্ষার কতগুলো দিন দেওয়া থাকে, তারিখ দেওয়া থাকে। কিন্তু হরিভক্তি বিলাস খুলে দেখেন, যেদিন যখন সদ্গুরুদেব উপদেশ হবেন তখনই দীক্ষা হয়ে যাবে। দেখছি আমি সেদিন। কোনো বার তিথি নক্ষত্রের প্রয়োজন নেই। বার তিথি নক্ষত্র দেখতে গিয়ে অনেকের হই না, হরিবল হয়ে যায়। আচ্ছা, রাধারানী বললেন যে একাদশী সম্মুখেন বন্যিনাং পাতকম ইন্ধনম। একাদশী হলেন অগ্নি সদৃশ্য, আর আমাদের দেহের পাপ হলো কাষ্ঠ সদৃশ্য। কাঠের মধ্যে আগুন লাগাইলে যেমন সমস্ত কাঠ ভস্মীভূত হয়ে যায়, একাদশী ব্রতের দ্বারা, একটা একাদশী ব্রতের দ্বারা 100 জন্মের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। তস্মাতং জানতি দেবী অপি শত জন্মাদ ভুবম পাপম। 100 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যাবে একটা একাদশী ব্রত করলেই। অতএব একাদশী ব্রতের সমান পুণ্য দিবে এমন কোনো তীর্থই নাই। ন গঙ্গা, ন গয়া, ন ভূপ, ন কাশী, ন চ পুষ্করম, ন চাপি রৌরবং ক্ষেত্রং, ন রেবা, ন চ বেদিকা, যমুনা চন্দ্রভাগা চ তুল্লা ভপু হরের দিনা। অতএব আপনি যতই গঙ্গা স্নান করেন, আর যতই গয়াতে গিয়ে আপনি বাস করেন, আর কাশীতে বাস করেন, আর কুরুক্ষেত্রে যান, আর পুষ্কর ধামে যান, রেবা নদী, বেদিকা নদী, যমুনা, চন্দ্রভাগা, যে কোনো তীর্থে বাস করেন না কেন, হরিবাসরের সমান ফল কেউ দিতে পারবে না। হরিবাসরে এমনই হয়। কাজেই হরিবাসর ব্রততে একান্তই কর্তব্য উপবাস করা। যতদিন পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে ততদিন ভগবান আসবেন না তোমাকে কৃপা করার জন্য। যখন নিষ্পাপ হইবেন তখনই ভগবান এসে যাবেন তোমার। তুমি নিজেও বুঝতে পারবে না কখন যে তুমি নিষ্পাপ হয়েছ, নিজেও বুঝতে পারবে না। এটা হলো ভক্তির এমন মহিমা। তাই একাদশী ব্রতের আর কি লাভ হয়? বলে অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ একাদশং উপবাসন্ত কলাং নাহন্তি সুরসি। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে, শত শত বাজপেয় যজ্ঞ করে মানুষ যেই ফল লাভ করেছে,
আরে তার থেকে তো 16 গুণ বেশি ফল লাভ করতে পারবেন আপনি একাদশী ব্রত করলে। একাদশী ব্রতের দ্বারা একাদশ ইন্দ্রিয়র দ্বারা যত প্রকার পাপ উৎপন্ন হয় সমস্ত প্রকার পাপ নাশ হয়। আমরা মনের দ্বারাও পাপ করি, বাক্যের দ্বারাও পাপ করি, দেহের দ্বারাও পাপ করি, আবার ইন্দ্রিয়ের দ্বারাও তো পাপ করি। এই জন্য বললেন এই একাদশী এমনই সত্য। অতএব আমরা যেভাবে দৈহিক বাচিক মানসিক যেভাবেই পাপ করি না কেন সমস্ত পাপ বিনষ্ট করার শক্তি একাদশীর মধ্যে আছে। অগম্য গমনং পাপং মিত্র দুহশ্চ পাতকম ইতি পাতকং যশ্চ যন্ত্রবান সুপবর্জিতাম। বললেন যে অগম্য গমনজনিত যত পাপ আছে, মিত্র দ্রোহাদির যত পাপ আছে, পাষণ্ডগণের সঙ্গে আলাপ আলোচনা করলে যে পাপ হয়, পতিত ব্যক্তির সঙ্গ করলে যেই পাপ হয়, এই সমস্ত পাপ একাদশী দেবী আমাদের মার্জন করে দেন, শুদ্ধ করে দেন। তাই বলছেন হে শতানন্দ, পৃথিবীতে গিয়ে সমস্ত মানুষকে বলে দাও সবাই যেন একাদশী ব্রত করে। যারা একাদশী ব্রত করবে সে একজনে তার 7 পুরুষকে উদ্ধার করতে পারবে। সে নিজে তো উদ্ধার হইবেই, তার 7 পুরুষকেও সে উদ্ধার করতে পারবে। অতএব একাদশী দেবীর এতই শক্তি আছে। একাদশী ব্রতং যস্ত কৃতং ভক্তি সমম্বিতম তস্যং যজ্ঞ কৃতা সর্বেন ব্রতানি ফলানি চ। অর্থাৎ ভক্তি সহকারে একাদশী ব্রত করিলে ওই একাদশী দেবী আপনাকে অশ্বমেধ যজ্ঞের ফল, বাজপেয় যজ্ঞের ফল, সত্রামিনী যজ্ঞের ফল ইত্যাদি সমস্ত ফল দান করবেন। একাদশী নামক এই মহাব্রতের সহিত কখনো অন্যান্য কর্মর তুলনা করা যায় না। অর্থাৎ কাম্য কর্ম আমরা যেগুলো করি এগুলা সঙ্গে তুলনা করা যায় না। এই জন্য বললেন এই একাদশী ব্রত সকলেরই করা কর্তব্য। অতএব প্রতিটা জীবেরই কর্তব্য একাদশী ব্রত করা। যাও গোপীগণ, তোমরা গিয়ে একাদশী ব্রত করো। গোপীরা বললেন আমরা তো কোনোদিন করি নাই একাদশী ব্রত। একাদশী ব্রতের বিধি বিধানও কি আমরা এত ভালো করে জানি না। তবে এবার যখন আমরা তোমার চরণে এসে আশ্রয় নিয়েছি, অবশ্যই তোমাদের কথা মতো আমরা চলব। হে রাধারানী, আজকে থেকে আমরা তোমার চরণের দাসী, তোমার চরণকে আশ্রয় নিয়েছি। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरी चरणन में। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरी चरणन में, किशोरी तेरी चरणन में, किशोरी तेरी चरणन में, किशोरी तेरी चरणन में। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरी चरणन में। मैं तो आई वृंदावन, किशोरी तेरी वृंदावन की राधा रानी, मुक्ति यहाँ बरते है पानी। वृंदावन की राधा रानी, मुक्ति यहाँ बरते। तेरी द्वार पे चारों धाम, तेरी द्वार पे पर चारों धाम, किशोरी तेरी चरणन में। तो आई वृंदावन धाम, किशोरी तेरी चरणन में। मैं तो आई वृंदावन। कृपा दृष्टि मुझे करो राधे, दीन जन के रे। मेरी मिनती की बारंबार, किशोरी तेरी चरण में, किशोरी तेरी चरण में। हे राधा रानी, তুমি আমাদেরকে কৃপা দৃষ্টি করো। আমরা দীনহীন কাঙ্গাল, আমরা বারবার তোমার চরণে মিনতি করতেছি। তুমি কৃপা করে বলো কি করলে পরে আমরা
কৃষ্ণকে পাইব। বলে কৃষ্ণকে পেতে গেলে একাদশী ব্রত আরম্ভ করে দাও। ভক্তির অঙ্গ, এটা সদাচার। একাদশী ব্রত, একাদশী ব্রত যে পালন করে না তার সদাচার হয় না। এই জন্য সদাচার মানে সৎ আচার। ভক্তির অঙ্গ সদাচার, ভক্তির সম্মান করো, ভক্তি দেবীর কৃপা লাভ হইবে। অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত করো, তবে পাইবে পরিত্রাণ। অবৈষ্ণবের সঙ্গ ছাড়তে হবে আর একাদশী ব্রত করতে হবে, তবেই তোমাদের কল্যাণ। প্রসাদ সেবন আর শ্রীহরি বাসরে, বিরোধ নাহি কর কবু বুঝহ অন্তরে। এক অঙ্গ সাধে আরো অন্য অঙ্গে করে দ্বেষ, সেই ব্যক্তি হইবে ক্রমেতেই শেষ। এই তত্ত্ব নিত্য জানি তাকে গৌরত, হরিবাসরাদি একাদশীতে কর সবে ব্রত, কর সবে ব্রত। তারা বললেন, আমরা শুনেছি শাস্ত্র নাকি বলেছে স্বামী জীবিত থাকতে স্ত্রীলোকের একাদশী ব্রত করতে নাই। স্বামী জীবিত থাকতে স্ত্রীলোকের একাদশী ব্রত বলে এমন কথা কোথায় বলেছে? কথাটা অন্যভাবে শাস্ত্রে বলা আছে, আর মানুষ আরবার অন্যভাবে গ্রহণ করে নিয়েছে। শাস্ত্রে বলছে পতি জীবিত ইয়া নারী উপবাস ব্রতশ্চৈব, আয়ুষা হরতে ভক্ত নরকং শৈব গচ্ছতি। পতি জীবিত থাকতে স্ত্রীলোকের ব্রত করা নিষিদ্ধ। এখন ব্রত বলতে অবৈষ্ণব ব্রত করা নিষিদ্ধ। একাদশী ব্রত তো বৈষ্ণব ব্রত, এই জন্য বৈষ্ণব ব্রত করা নিষিদ্ধ নয়। অন্যান্য দেব দেবীর উপবাস ব্রত করা নিষিদ্ধ। ভুল সিদ্ধান্ত। যদি নিষিদ্ধ হইতে তাহলে মহাপ্রভু কি তিনার মাকে বলতেন, মা আজ থেকে ঠিক ভাবে একাদশী ব্রত করো, একাদশীতে অন্য কিছু খাওয়া যাবে না, এই কথা তিনি বলতেন না। তাই বললেন এটা বৈষ্ণব ব্রত একাদশী। এটা স্বামীর জন্য করলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়, স্বামী রোগমুক্ত হয়। আমরা সুবর্ণের কাহিনীর কথা দেখতে পেয়েছি, মাল্যবানের কথা দেখতে পেয়েছি। তারা মারা যাওয়ার পরে তাদের অস্তিত্ব বেশি দিন ছিল না স্থায়ী। স্ত্রী ব্রত করে তাদেরকে স্থায়ী করে দিয়েছিল। স্বামী মারা যাওয়ার পরে পিশাচ হয়ে গেল, স্ত্রী ব্রত করে স্বামীকে পিশাচ থেকে মুক্ত করে দিল। কারণ স্ত্রী যদি পুণ্য করে স্বামীকে দান করে, তাহলে স্বামীর মঙ্গল হয়ে যায়, স্বামীর কল্যাণ হয়ে যায়। অতএব ন দানং ন তপস্যা ন স্নানং ন চ অন্য সুকৃতি মুক্তিকে হি অভাবত ভ্রুব্রম মুক্তিকম হরিবাসর। হরিবাসর ব্রত ত্যাগ করিয়া যদি কেউ অন্যান্য দেবদেবীর ব্রত করে, তীর্থে স্নান করে, অন্য কোনো তপস্যা করে, এতে তার কখনো মুক্তি লাভ হইবে না। একাদশী ব্রত অবশ্যই তার করণীয়। একাদশী পরিত্যাজ্যং যো অন্য ব্রত উপাসতে। যারা একাদশী ব্রতকে ত্যাগ করে দিয়ে অন্যান্য দেবদেবীর ব্রতে উপবাস থাকে, আরে তারা তো সকরহস্ত মহাধনম ত্যক্ত্বা লুষ্টব হি যাচয়েত। তারা হাত হইতে মহারত্নকে ফেলে দিয়ে মাটির ঢেলা চাহিয়া লইতেছে। রাধে রাধে। একাদশী ব্রতর এমনই মহিমা। অন্য ব্রত অন্য দান নাহি কর, বস্তু জ্ঞান অন্য সেবা অন্য দেব পূজা।
বলেন বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করার পরে আর অন্য কোনো ব্রত করার প্রয়োজন নেই, অন্য কোনো দেবদেবীর পূজা করারও প্রয়োজন হয় না। শ্রী গোবিন্দের পূজা করলে সবাই সন্তুষ্ট। গোবিন্দ তো গাছের মূল স্তম্ভ, তো গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের স্কন্দ, শাখা প্রশাখা, ফুল ফল পাতা সব হারা ভরা হয়ে যায়, সন্তুষ্ট। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করলে সমস্ত দেবদেবীগণ সবাই সন্তুষ্ট হয়ে যায়। পৃথক পৃথক ভাবে তাদেরকে আর পূজা করার প্রয়োজন হয় না। তাই শ্রীমতী রাধারানী বললেন, হে গোপীগণ, পূর্বকালে দেবর্ষি নারদ মুনি নারায়ণকে এই একাদশীর মাহাত্ম্যের কথা জিজ্ঞাসা করেছিলেন। তদুত্তরে ভগবান নারায়ণ দেবর্ষি নারদকে বলেছিলেন, দেবর্ষি নারদ, এই একাদশী ব্রতটা না একটা বিরাট বড় তপস্যা। একে বলা হয় তপযজ্ঞ। সারাদিন না খেয়ে থাকা কম নাকি ব্যাপার? এই জন্য একে বলা হয় তপযজ্ঞ। দেখো, সমস্ত দেবগণের মধ্যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, সমস্ত দেবীগণের মধ্যে যেমন রাধারানী শ্রেষ্ঠ, সমস্ত বৈষ্ণবগণের মধ্যে যেমন মহাদেব শ্রেষ্ঠ, সমস্ত শাস্ত্রের মধ্যে যেমন বেদ শ্রেষ্ঠ, সমস্ত তীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত পুষ্পের মধ্যে যেমন তুলসী শ্রেষ্ঠ, ঠিক তেমনি ভাবে সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রতই হলো শ্রেষ্ঠ। অতএব একাদশী ব্রতের দ্বারা শ্রীহরিকে খুব তাড়াতাড়ি লাভ করা যাইবে। এক এবং নর পাপী নরকে দেবী গচ্ছতি। হে দেবীগণ, হে গোপীগণ, কেউ যদি পাপ করে সে তার পাপের ফলে তাকে নরকে যেতে হয়, তাই না? কিন্তু একাদশীতে যে অন্ন গ্রহণ করবে সে তার পিতৃলোককে সহ নরকে যাইবে। একাদশী এই জন্য সপরিবারে সবাইকে নিয়ে একাদশী ব্রত করতে হয়। যে একাদশী ব্রত করে না সে নরকে যাইবে, সে তার পিতৃলোকও নরকে যাইবে বলছেন। এটা একমাত্র একাদশীর ক্ষেত্রে। এই জন্য যে পিতৃলোকের উদ্ধার চাও, পিতৃলোকের মঙ্গল চাও, কল্যাণ চাও, নিজের মঙ্গল চাও, কল্যাণ চাও, তাহলে একাদশী ব্রত আরম্ভ করে দাও। জানি কানিচ পাপানি ব্রহ্মহত্মা সমানি চ তানি পাপান্নম বাপ্নোতি পুঞ্জনম হরিবাসরে। ব্রহ্মহত্মা, গুহত্যা, মাতৃহত্যা, সুরাপান, পঞ্চপাতকের পাতকি যত আছে সব ভগবান বিষ্ণুর আদেশে একাদশী ব্রতের দিবসে অন্নকে আশ্রয় করিয়া থাকেন। অতএব ওই দিবস উপস্থিত হলে কোনো অবস্থাতেই অন্ন গ্রহণ করিবে না, অন্ন গ্রহণ করিবে না, অন্ন গ্রহণ করিবে না। ব্রতের দিবসে এদের সু অশ্নতি পার্থিব্য পাপং জু অশ্নতি মধুব দিনে। তাই যারা হরিবাসরে অন্নভোজন করেন তিনি তো পৃথিবীর যাবতীয় পাপ ভক্ষণ করে যাচ্ছেন, গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে যাচ্ছে। কেন তোমরা শুনো নাই শাস্ত্র কি বলছে? রটন্তানি পুরাণানি ভূয়ু ভূয়ু বরাননে ন ভুঙ্ক্তব্য সম্প্রাপ্তম হরিবাসরে। একাদশী দেবী উপস্থিত হলে কখনো অন্ন গ্রহণ করবে না, অন্ন গ্রহণ করবে না, অন্ন গ্রহণ করবে না। 88 অধিক মৃত্য হি পুণ্য আশিতম বৎসরা একাদশ উপবাসে পক্ষে পক্ষ উভারপি। 8 বছর বয়স থেকে আরম্ভ করে দাও একাদশী ব্রত। উভয় পক্ষের একাদশী ব্রত করবেন। কৃষ্ণপক্ষেরটা করব না, শুক্লপক্ষেরটা করব, এই মাসেরটা করব না, ওই মাসেরটা করব, এরকম কোনো নিয়ম নেই। সবগুলো একাদশী ব্রত আপনারা পালন করে যাবেন। নির্জলা থাকতে পারলে ভালো, যদি না থাকতে পারো সজলা করো।
শাস্ত্রে আমাদের এই বিধান দিয়েছেন। মাতৃহা পিতৃহা শৈব গুরুহা ভাজ্যাহাস্ততা একাদশ্যাং যো ভুঙ্ক্তব্যে বিষ্ণু লোকচ্যুত ভবে। যারা একাদশী ব্রত করে না, যারা একাদশীতে অন্ন আদি পঞ্চ বিশিষ্ট গ্রহণ করে যাচ্ছে, তারা তো মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুহত্যা, গুরুদেব হত্যা ইত্যাদি পাপে লিপ্ত হয়ে তাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। তাই হে গোপীগণ, তোমরা একাদশী ব্রত আরম্ভ করে দাও, তাহলে কৃপা করবে। সপরিবার সবাই করবা। একাদশী ত্যাগ করিয়া অন্য ব্রত করিলে কখনো বৈকুণ্ঠে যাওয়া যায় না, গোলক ধামে যাওয়া যায় না। একাদশী যে শুধু সাধুরাই করবে এমন তো কোনো কথা নয়, সবার করার অধিকার। ব্রহ্মচারী গৃহস্থ বা বানপ্রস্থ অথবা জাতি একাদশ্যাং হি ভুঙ্ক্তব্যে ভুঙ্ক্তে মাংসমে হবে। ব্রহ্মচারী হোক আর গৃহস্থ হোক আর বানপ্রস্থ হোক আর সন্ন্যাসী হোক, যে কোনো আশ্রমধারী হোক না কেন, একাদশী উপস্থিত হলে কখনো অন্ন গ্রহণ করিবে না। একাদশীতে অন্ন গ্রহণ করলে পৃথিবীর যাবতীয় পাপ আপনার গ্রহণ করা হইবে। তারপরে কি বললেন? বিধবা ইয়াত ভবেত নারী ভুঙ্ক্তম একাদশী দিনে। বিধবা নারীদেরকে তো একাদশী ব্রত করতেই হয়, বাধ্যতামূলক। যদি না করেন, যতদিন জীবিত আছেন প্রতিদিন একটা করে সন্তান হত্যা করলে যে পাপ হয় সেই পাপ তেনার হইবে। ভ্রূণ হত্যা দিনে দিনে পরিষ্কার। তাই বলছেন তস্যা তো সুকৃতি নশ্যতে, তার পূর্বজন্মের পুণ্য থাকলেও সেটা নষ্ট হয়ে যাবে। আর যতদিন তিনি জীবিত থাকবেন প্রতিদিন একটা করে গর্ভ সন্তান হত্যা করা, ভ্রূণ হত্যা মানে গর্ভপাত করলে যে পাপ হয় সেই পাপে লিপ্ত হয়ে তিনি দেহান্তে ঘোর নরকে গমন করিবেন। আমাদের মধ্যে কিছু কিছু লোকের কুসংস্কার আছে, বলে আমার শরীর খারাপ হয়েছে আমি একাদশী ব্রত করব না। এমন কোন বিধান শাস্ত্রে বলেন নাই। যদিও শাস্ত্রে লেখা আছে যে ব্রতের দিনের দিবসে রক্তস্খলন হলে ব্রত নষ্ট হয়ে যায়, ব্রতের দিবসে, কিন্তু একাদশী ব্রতের ক্ষেত্রে নয়। রক্তস্খলিত হইলেও ব্রত নষ্ট হইবে না। আপনি একাদশী ব্রত করে যাবেন, তার প্রমাণ বিষ্ণু স্মৃতি শাস্ত্রে বলে গিয়েছেন একাদশ ন ভুঙ্ক্তব্য নারী দৃষ্ট রজস্বলাপি। একাদশী ব্রতের দিনে যদি আপনি রজস্বলা হয়ে যান, বা একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক, যাই হোক, ব্রত আপনাকে করতে হবে। রজস্বলা অবস্থায় গুরু মন্ত্র জপ করবেন, তিলক করবেন দাদুর সঙ্গে, হরিনামের মালা জপ করবেন, একাদশী ব্রত করবেন। এই 4টি ধর্মের জন্য শৌচ অশৌচের কোনো বিচার নাই। কেউ মারা গেলেও করবেন, কেউ জন্মগ্রহণ করলেও করবেন, আর শরীর খারাপ হলেও করবেন। এই 4টা জিনিস বন্ধ করা যাবে না। প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠলেন, স্নান করলেন, তিলক করলেন, গুরু মন্ত্র জপ করলেন, আহ্নিক করলেন। আচ্ছা, এটি শাস্ত্রে আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন। পরম আপদম পরম উৎসাহে বা সমুপস্থিতে মৃতকে সুতকেশ্চৈব ন ত্যজ্যম একাদশী ব্রতম। বংশে যদি কেউ জন্মগ্রহণ করে, জাতক, এটাকে বলা হয় জননৌষৌষ, এতেও একাদশী ব্রত করবেন। কেউ যদি মারা যায় আপনার 7 পুরুষের মধ্যে, তথাপিও আপনি একাদশী ব্রত করবেন। কোন অবস্থায় ব্রত, যতই আনন্দ ছেলের বিয়ে হচ্ছে হোক না, তাও একাদশী ব্রত করতে হবে।
আনন্দের ঠেলায় একাদশী ব্রত ভেঙে দিলে হবে না। এবং পরিবারের সবাইকে নিয়ে একাদশী ব্রত করবে। স্বপুত্র স্বভার্যা স্বজনৈ ভক্তি সংযুক্তম একাদশী উপবাস্যং পক্ষয়োরু উভয়রপি। তাই বললেন ভক্তিমান মানুষ যারা, তারা পুত্র কন্যা স্ত্রী পরিবারের সবাইকে নিয়েই কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশীতে ব্রত অনুষ্ঠান করিয়া থাকেন। কখনো মনে করবেন না যে শুক্লপক্ষের একাদশী বড় আর কৃষ্ণপক্ষের একাদশী ছোট, অতএব এটা এখন করব না, ওটা করব, এরম করতে নেই। যারা এই রকম মনে করেন তাদের অপরাধ হয়। একাদশীতে ছোট বড় জ্ঞান করলে অপরাধ হয়। সব্রহ্মা সুরাশ্চ কৃতজ্ঞ গুরুতল্পগ বিবেচয়তে জুহ মুহ দেবচ্ছিষ্ট সীতাশিত। ব্রহ্মবশত যারা মনে করে শুক্লপক্ষের একাদশীটা বড়, কৃষ্ণপক্ষের একাদশীটা ছোট, অতএব এইটা করব না, ওইটাই করব, তাদেরকে কিন্তু বহু পাপে লিপ্ত হইতে হয়। একাদশী ছোট বড় যারা বিচার করে তারা ব্রহ্মহত্যা, জেপ করলে যে পাপ হয় সেই পাপ হয়, মদ্যপান করলে যেই পাপ হয় সেই পাপ হয়, গুরুপত্নীতে গমন করলে যেই পাপ হয় সেই পাপ হয়ে থাকে। তাই কখনো ছোট বড় জ্ঞান করবেন না। শুধু যে বৈষ্ণবরাই একাদশী ব্রত পালন করবে এমন কথা তো কোনো শাস্ত্রে লিখেন নাই। শাস্ত্রে বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রানাং চ ইউষিতাম মুক্ষদম কর্তব্যাং ভক্তাং বিষ্ণুং প্রিয়তমাদিজা। বলছেন তিনি ব্রাহ্মণ হোক আর ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক অথবা শূদ্রই হোক না কেন, তিনি আর স্ত্রী লোকই হোক না কেন, একাদশী ব্রত অবশ্যই পালন করিবেন, কারণ একাদশী ব্রতই আপনাকে মুক্তি প্রদান করিবে। অগ্নি বর্ণায়া সংতিগিনাম ক্ষিপন্তম জন কিঙ্করা মুখে তেষাং মহাদেবী জভুঙ্ক্তিব্যে হরিবাসরে। মহাদেব পার্বতীকে বলছে, হে পার্বতী দেবী, যারা একাদশীতে অন্ন গ্রহণ করে মৃত্যুর পরে যমের কিঙ্করগণ লোহার চাল আগুনে দিয়ে ভাজে লাল করে তাদের মুখের মধ্যে দেয়। একাদশী দিবসে যতগুলো অন্ন গ্রহণ করবেন তত 1000 বৎসর পর্যন্ত তাদেরকে কুম্ভিপাক নরকে বাস করিতে হয়। একাদশ প্রণামামি যুগো সংখ্যাং কৃতানি চ কুম্ভিপাকে মহাঘোরে সীতা চণ্ডাল তাম্রজেত। যতগুলো অন্ন খাবেন এক একটা অন্নের দানা 1000 বৎসর, এইভাবে নরকাদি যন্ত্রণা ভোগ করিতে হয়। তারপরে আপনি পৃথিবীতে এসে জন্মগ্রহণ করবেন কিভাবে? পতিত ব্যাধি যুক্তশ্চ ততো সৎসং প্রাপ্তে হরিবাসর। পতিত ব্যাধি যুক্তৈশ্চ তত সুপ্তৈশ্চ জন্মং গয়ম পশ্চাৎ মুক্ত ভবেতে পাবং দৈত্যং কর্মণা কামলোদ্ভবম। পৃথিবীতে এসে আপনি 7 বার জন্মগ্রহণ করবেন, গলিত কুষ্ঠরোগী হয়ে, ব্যাধিগ্রস্ত হয়ে, দরিদ্রের ঘরে জন্মগ্রহণ করবেন। তখন যদি সাধুসঙ্গ হয়, সৎসঙ্গ হয়, জানতে পারেন মহিমা, তাহলে ভগবান বিষ্ণুর কৃপায় আবার উত্তম কুলেতে আপনার জন্ম হইবে। তাই একাদশী ব্রত উপস্থিত হইলে পরে কোনো অবস্থাতেই পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না। তাই বলে পুরুডাসপি বা মরু সংপ্রাপ্তম হরিবাসরে অভৈক্যম সর্বতাং প্রত্যম কেমং পুষ্চারণা সংক্রিয়ায়াম। হরিবাসর উপস্থিত হলে জব হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, অন্ন হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চরবিশস্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য, কোনটাই গ্রহণ করা যাইবে না। যদি ভুলবশত আপনি একাদশী ব্রতর দিন কিছু খেয়ে ফেলেন আর তারপরে শুনেন আপনি একাদশী ব্রত, তাহলে কি করবেন? অপরাধ ক্ষয়ের জন্য পরের দিন ব্রত থাকতে হবে আপনাকে।
বৈষ্ণব যদি প্রমাদতাম, বৈষ্ণব যদি ভুঙ্ক্তে একাদশী হরিবাসরে বিষ্ণু অর্চনম বৃথাতস্য নরকম ঘোরমাপনোয়াৎ। কোন বৈষ্ণব যদি ভ্রমবশত প্রমাদবশত একাদশী ব্রততে অন্ন ভোজন করিয়া থাকেন, তাহা হইলে তাহার বিষ্ণু পূজার ফল নষ্ট হইয়া যাইবে এবং তিনি দেহান্তে ঘোর নরকে গমন করেন। তাই তার অপরাধ স্খলনের জন্য পরের দিনকে তাকে ব্রত করতে হবে আর বৈষ্ণব সেবা দিতে হবে। ব্রাহ্মণগ্ন সুরাপানং স্তল্পায়নাম গুরু তল্পিত নিষ্ক্রিয়ম ধর্ম শাস্ত্রোক্ত একাদশী অন্ন ভোজনম। তাই সমস্ত শাস্ত্র আমাদেরকে বারবার বলে গেছেন একাদশী ব্রত উপস্থিত হলে কখনো অন্ন গ্রহণ করবে না, অন্ন গ্রহণ করবে না, অন্ন গ্রহণ করবে না। অতএব দেবী যাও তোমরা একাদশী ব্রত করো। যারা একাদশী ব্রত করে তারা চণ্ডাল যোনিতে জন্মগ্রহণ করলেও ভগবানের প্রিয়, আর যারা একাদশী ব্রত করে না তারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেও ভগবানের অপ্রিয়। বরং চণ্ডালতাং জানতি একাদশং উপবাসকৃত নতো বিপ্র চতুর্বেদী ন ভুঙ্ক্তে হি হরিবাসরে। বললেন হরিবাসের উপবাসকারী চণ্ডাল জাতির মানুষও ভগবান বলছেন আমার প্রিয়, কিন্তু যারা হরিবাসর অর্থাৎ একাদশী আদি ব্রতের দিবসে অন্ন ভোজন করেন তারা যদি চতুর্বেদী ব্রাহ্মণ হয়ে থাকেন তথাপিও আমার অপ্রিয়। দেখলেন তাহলে ভগবানের প্রিয় কে, ভগবানের অপ্রিয় কে বলছে। ন শৈব ন চ সৌর ন শাক্ত ন গণপত্য যো ভুঙ্ক্তে হে হরিবাসরে বিষ্ণুর পার্শ্ববৎ হিংসা। তিনি শিব ভক্ত হোক আর বিষ্ণু ভক্ত হোক, কৃষ্ণ ভক্ত হোক আর কালী ভক্ত হোক, দুর্গা ভক্ত হোক আর গণেশের ভক্ত হোক, সূর্য ভক্ত হোক আর যে কোনো দেবদেবীর ভক্ত হোক, তিনি যদি একাদশীতে অন্ন গ্রহণ করেন তাহলে কোনো দেবদেবী তাকে রক্ষা করতে পারবেন না, কোনো দেবদেবী তাকে রক্ষা করতে পারবে না, তাকে ঘোর নরকে গমন করিতে হইবে। তাই একাদশী ব্রত উপস্থিত হইলে মাতা পিতার নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ পর্যন্ত করবেন না। ব্রতের দিবসে শ্রাদ্ধ করা নিষিদ্ধ আছে মাতা পিতার উদ্দেশ্যে, পিতৃপুরুষের উদ্দেশ্যে। যো কুর্বন্তি মহিপালম শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকং জান্তি দাতা ভোক্তা পরের তক। অতএব যাহারা হরিবাসর দিবসে শ্রাদ্ধ করেন তারা যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন সে নরকে যাইবে, যে শ্রাদ্ধ করবে সেও নরকে যাইবে, আর শ্রাদ্ধেতে সে যারা খাবে তারা সবাই নরকে যাইবে। তাই কোনো অবস্থাতেই একাদশী উপস্থিত হইলে শ্রাদ্ধ করিবেন না। শ্রাদ্ধ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে। যে মানবে তার কল্যাণ, যে মানবে না তার অকল্যাণ, তাই মানাটাই আমাদের জন্য শ্রেয়। আমরা গতকালকে আলোচনা করেছি এই বিষয়ে যে দশমী সংযুক্ত একাদশী আদি ব্রত আমাদের পালন করা নিষেধ। আচ্ছা, এই একাদশী ব্রতের মহিমার কথা এইভাবে বহু শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন।